আল্লাহর বান্দা বান্দি ভুল আমার বুঝবেন না, নিবেদন করে বলি ফজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি মুরিদের শিউরে বসে কোরআন তেলাওয়াত শুরু করলেন। বাবা মুরিদ কোরআন শুনে যাতে ঈমান নিয়ে মরতে পারে, কিন্তু মুরিদ বলছে হুজুর কোরআন তেলাওয়াত বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। হুজুর মনে মনে করলেন হয়তো মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট সইতে পারছে না, কোরআন হয়তো ভালো লাগছে না, তাই কোরআন তেলাওয়াত বন্ধ করে দিতে বললেন। উনি তাড়াতাড়ি কালেমা শরীফ পড়তে লাগলেন, কালেমা তালকিন দিতে লাগলেন, যাতে আমার মুরিদ কালেমাটা পড়ে মরতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ইমানদারের চাহিদা তো ওইটাই, একজন খাঁটি পীরের পরিচয় তো বৈশিষ্ট্য তো ওটাই যে তার মুরিদ ঈমান নিয়ে মরুক। কিন্তু আহারে কপাল পোড়া মুরিদ বলছে হুজুর কালেমা আপনি পড়বেন না, এই কালেমা আমি স্বীকার করব না, এই কালেমা আমি পড়ব না। ও মুসলমান একটু বলুন, কেউ যদি মরণের আগে কালেমা অস্বীকার করে বেঈমান হবে না? হবে না? শরীয়তের মসলা কি? একজন মুসলমান মারা গেছে, কলেমা পড়েছে না পড়িনি ওটা নিয়ে আমাদের বিচার করার ক্ষমতা নেই। একছি সামনে আসো তো বাবা, তোমাদের দরকার এইরকম মানে আধুনিক মুসলমান দরকার। একটু সামনের দিকে আসে। এই বুড়ো মানুষ কি তকবির টকবির দিতে পারে নাকি? কথা বলেন বা, বুড়ো মানুষ আর কতদিন? দরকার তো ইয়ং ছেলেদের, ওদের সব ডেকে সামনের দিকে দেন, আর তকবির দেন তো দেখি, নারাই তাকবীর। আই বুড়ো একটা ইমেজ আলাদা, আই বুড়ো জজবা। যারা আই বুড়ো আছে এখনো বিয়ে শাদী করেনি, তারা একটু গলা ছেড়ে চিৎকার দিয়ে তাকবীর দিক, নারাই তাকবীর। বুড়োরাও দিয়ে ফেলেছে, সে আল্লাহর নাম তো কেউ চেপে রাখতে পারে? আচ্ছা বুড়ো আই বুড়ো সবাই মিলে যতটা জোর আছে ওই পুরো জোর দিয়ে আল্লাহরে ডাকি, নারাই তাকবীর। আচ্ছা ভাই, এখানে দুটো ছেলে হাফেজ হলো তাই তো নাকি? আমার না মনটা কেমন কেমন হচ্ছে। মাদ্রাসা চলে দানের উপরে ভিত্তি করে না? এর কথা বলে। কদিন পরে রমজান মাস আসতেছে, মাদ্রাসা চলে দানের উপরে। আর এই সব বেসরকারি খারিজি হাফিজিয়া মাদ্রাসাগুলো সরকার টাকা দেয়, এখানে দেবে? দেবে না। সরকারি অর্থ কত তসরুফ হচ্ছে, ওদিকে আমি যাচ্ছি না। এই কোরআন, এই দিন, এ জিন্দা করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, কিন্তু ওসিলার হিল্লা হবে আল্লাহর বান্দারা। তো আপনারা রাজি আছেন বাঁচানোর জন্য? একটু জোরে বলেন রাজি আছেন? হাত তুলতে বলছি না, রাজি আছেন? একটু তাকবীর দিতে হবে, নারাই তাকবীর, নারাই তাকবীর। পাগলাঘাট সিদ্দিকিয়া হিফজুল কোরআন মাদ্রাসা। আচ্ছা দুটো হাফেজে কোরআনের জন্য 2000 টাকা কেউ দিতে পারবেন? দান আমি আজকে তোলার নিয়ত করিনি, তবে আমার মনটা বলছে একটা মাদ্রাসার জলসাই একটু যদি কালেকশন না করি। বিরিয়ানি হচ্ছে না খিচুড়ি? বিরিয়ানি তো আমি বিরিয়ানির দিক যাচ্ছি না, ওটা আমার মাওলানা শাহ আলম ভাই আছেন, উনি ভাববেন। মাদ্রাসার জন্য একটা লোক কি হবে? এক্ষুনি না পারেন, সময়ে দেবেন, সুযোগে দেবেন, 1 বছরের ভিতরে দেবেন 2000 টাকা। মাদ্রাসার হুজুররা কোথায় আছেন আমি জানি না, মাদ্রাসার হুজুররা কোথায় আছেন? একটু স্টেজে কেউ আসেন, খাতা কলম নিয়ে আসেন। একজন আল্লাহর বান্দাকে চাইছি আব্বার মায়ের নামে 1000 করে 2000। একজন জিজ্ঞেস করছে, হুজুর আমার আব্বা মারা গেছে, মা বেঁচে আছে, তা মার নামে দান করা যাবে? আচ্ছা দান করতে গেলে কি মরা জিন্দা লাগে নাকি? কথা বলে। আরে 2000 টাকা না, আপনার গায়ের চামড়াটা ছিঁড়ে নিয়ে যদি মায়ের পায়ের জুতো বানিয়ে দেন, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ। শোনেন, একটা বাচ্চা হিসাবে যখন মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছি, জন্ম নিয়েছি, 20টা হাড় একসাথে ভেঙে দিলে যতটা যন্ত্রণা, যতটা বেদনা,
তার চাইতে বেশি যন্ত্রণা বেশি বেদনা সহ্য করেছেন জননী মা। যতটা রক্ত খনন হয়েছে সন্তানের জন্য, সন্তান সারা জিন্দেগি মায়ের সেবা, মায়ের যত্ন, মায়ের খাতির, মায়ের আদর আপ্যায়ন করার পরে এই সন্তান মায়ের এক ফোঁটা রক্তের ঋণ শোধ করতে পারবে না। আমি একটুখানি বলছি, দান চাইবো না আমি আপনাদের কোরআনের প্রতি মহব্বতটা কতটা, কোরআনের প্রতি আপনাদের টান কতটা একটু দেখার জন্য। একজন বান্দা তার আব্বা মায়ের রুহের মাগফিরাত যদি মরে যায়, বেঁচে থাকলেও তাদের ঋণ তো শোধ করতে পারবেন না। তাদের সুস্থতার জন্য, তাদের জন্য সন্তান হয়ে দুজন নিয়ামত, দুটো নিয়ামত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হুমা, নবীজিকে জিজ্ঞেস করা হলো মাতা পিতা কেমন, তাদের সম্পর্কে জিজ্ঞেস করা হলো। নবীজি ছোট্ট উত্তর দিলেন, জবাব দিলেন, হুমা, তারা দুইজনা জান্নাতুকা, তোমার জান্নাত হতে পারে, ও নারুকা, তোমার জন্য দোজক হতে পারে। তার মানে তুমি যদি তাদের খুশি করে সন্তুষ্ট করে যেতে পারো তো আল্লাহ মালিক খুশি হয়ে তোমায় জান্নাত দিয়ে দেবে। আর মন খুলে বলে, আর যদি তুমি তাদেরকে কষ্ট দাও, বেদনা দাও, যদি আঘাত দাও, যদি তাদেরকে লাথি ঝাঁটা মারো, তাহলে মনে রাখো ছেলে, তোমার জন্য জাহান্নাম রয়েছে। কিছু কিছু ছেলেরা আছে বাপ মা চেনে না, সারাদিন বাপ মা জিকির করে না, উনি হুজুরলে পড়ে আছে, নেতালে পড়ে আছে, ভুল বুঝবেন না। সারাটা দিন তাদের কাজ আল্লাহর হুকুমগুলো আদায় করার দায়িত্ব ছিল, তা করে না। আল্লাহর দ্বীনের জন্য তার নিবেদিত হওয়ার ছিল, তা হয় না। উনি মানুষের গোলামি করতেছে। শুনে রাখেন, যারা মানুষের গোলামি করে খুব সাবধান। আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন জিন আর ইনসান দুটি জাতিকে, আল্লাহ তার নিজের গোলাম বানিয়েছেন। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে বাবা? একটু জোরে বলেন। আল্লাহ ছাড়া এই কপাল কোথাও সিজদা দেওয়া যাবে? শিরক করা যাবে? যাবে না। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মান আহসানু বিহুসনি সুহবা, হুজুর সবচাইতে ভালো ব্যবহার কার সাথে? নবী বললেন, কালা উম্মুকা, তোমার মা জননী, সুম্মা উম্মুকা, তোমার মা জননী, তারপরে আবার বললেন সুম্মা উম্মুকা, তোমার মা জননী। একবার দুবার নয়, তিনবার দয়ার নবী আমার, দিনের নবী আমার মা জননীর কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর রাসূল আমার বললেন সুম্মা আবিকা, তারপরে তোমার পিতার মর্যাদা। ও ছেলেরা, জওয়ানেরা, ও আমার যুবকেরা, ও আমার মুরব্বীরা, এই বাজারের ব্যবসায়ী যারা আছে, এলাকার মানুষ যারা আছে, আল্লাহর কোরআনের সম্মানার্থে দুজন হাফিজে কোরআন পাগড়ি নিল। ওই দুজন হাফিজে কোরআনের মর্যাদার খাতিরে আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য একজন বান্দা চাইছি একটু হাত উঠাবেন। আমি গুনাহগার, দোয়া করব, একটু 2000 টাকার দাবি রাখছি। কেউ নেই বাপ? আজকের দিনে 2000 টাকা বিরাট মূল্য নেই। 2000 টাকা নিয়ে বাজারে যাবেন, যদি ভালো মন্দ বাজার করেন তো 2000 টাকা বাজার করা যাবে এক প্যাকেটে। যাবে না? যাবে না বাপ? যাবে না? যাবে না? সহজে যাবে। মার্কেটের পাশে তো বাড়িতে মনে হয় কুটুম আসি নিয়েছে। গ্রাম্য জলসাগুলোতে কুটুম আসে, আত্মীয় মেহমান আসে, মেহমান আসুক ভালো, তাদের পিছনে যে পয়সাগুলো খরচ হয়, প্রতিষ্ঠানের জন্য তো পয়সা খরচ হয় না। কে আছেন একটু বলেন না? আমি একটা লোক চাইছি, একজন অন্তত আল্লাহর বান্দা হবে কোরআনের সম্মানে। জানেন কিয়ামতের দিন যেদিন আমাদের কেউ কাজে লাগবে না, কোরআনুল কারীমে আল্লাহ বলেন বিচারের দিন, হাসরের ময়দান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে হাসরের ময়দানে
ভাই বিপদে পড়লে ভাই ভাইকে চিনবে না। ওই দিন সন্তান বিপদে পড়েছে, মা বাবা তারা সন্তান চিনবে না, প্রাণের প্রিয় বিবি স্বামী চিনবে না। ওই কঠিন কিয়ামতের দিন সন্তানেরা মাতা পিতা চিনবে না। ওই কিয়ামতের দিন আল্লাহর কোরআন যারা শিক্ষা করবে, আল্লাহর কোরআনের পাঠক যারা হবে, নবী আমার জানিয়েছে ইকরাউল কোরআন, কোরআনের পাঠক হয়ে যাও। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিয়াসাবিহি। ওই দিন এই কোরআন আল্লাহ সেই দরবারে তার জন্য সুপারিশ করবে। আর একটু জোরে বলেন। এই কোরআনের পাখিগুলো কিয়ামতের ময়দানে যখন এদের জন্য সুপারিশ করা হবে, কোরআনের পাখিগুলো যখন কোরআনের সুপারিশ পাবে, তখন তারা বলবে রব্বুল আলামিন আল্লাহ, এই মানুষগুলো আমাদেরকে খাইয়ে পরিয়ে, আমাদেরকে অর্থ যোগান দিয়ে, আমাদের মাদ্রাসাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনার জন্য মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে যারা এই প্রতিষ্ঠান গড়েছে, এই প্রতিষ্ঠান জিন্দা রেখেছে, যে প্রতিষ্ঠানে কোরআনুল কারীমের হাফেজ আমরা হয়েছি, কোরআনুল কারীম শিক্ষা লাভ করেছি, ওই দিন ওই কোরআনের পাখিগুলো আল্লাহ দরবারে আমাদের মতো গুনাহগারদের জন্য সুপারিশই করবে। বলেন সুবহানাল্লাহ। শফিকুল ইসলাম ভাই বলেন জিন্দাবাদ। হাই রে হাই, পয়সা দেবেন না জিন্দাবাদ দেবেন না, হয় নাকি? একটু জোরে বলা যাবে না জিন্দাবাদ? এটা অপারেশন হয়েছে, সুস্থতার জন্য দোয়া চেয়ে 1000 টাকা, বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ আমার শফিকুল ভাইয়ের দান কবুল করুন, হায়াতে কিসমতে বরকত দিন, আল্লাহ সম্পূর্ণ সুস্থতা নসিব করে দিন। রব্বুল আলামিন মাদ্রাসার জন্য কোরআনের খেদমতে তারে দান কবুল করে নিয়ে আসমানি বালা জমিনি বালা আল্লাহ সমস্ত মুসিবত থেকে তারে হেফাজত করুন। রব্বুল আলামিন তার বংশে খানদানে যারা আধার কবরে চলে গেছে, এ দান তাদের জন্য নাজাতের দারিয়া বানিয়ে দিন। একটু চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসেন না ভাই, একটুখানি দাবি করছি, 2000 টাকা চেয়েছি দুজন হাফেজে কোরআন যারা আজকে এখানে পাগড়ি পেয়েছে। কে আছে একটু হাতটা উঠাবেন না? নবী বলেন আস-সাকি হাবিবুল্লাহ, দাতারা হলেন আল্লাহর বন্ধু। দাতা যারা আল্লাহর বন্ধু, তারা আল্লাহর বন্ধুর খাতারে, আল্লাহর বন্ধুর কাতারে দাঁড়াতে চান, আল্লাহর বন্ধুর দপ্তরে নাম লেখাতে চান। নবীজি বললেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দুনিয়ায় যত বালা আসে, মুসিবত আসে, বিপদ আসে, এই দান ওই বড় বড় বালাগুলোকে দূর করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাত। নবী বলেন তোমরা একটু খাজুর দিয়ে, খাজুর দান করো, আর এই নিয়তে করো এই দানটুকু জাহান্নামের আগুন থেকে যেন পরিত্রাণের ব্যবস্থা আল্লাহ করে দেন। জোরে বলেন, বলেন। একজন ভাই 1000 হয়েছে, তার জোড়া যদি কেউ হন 1000 টাকার দাবি, আর একজনকে 2000 দেওয়া লাগবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। যদিও শেষ জামানার মানুষ কৃপণ হবে, তারা চিন্তা করবে তাদের এই অর্থ, তাদের সন্তান আর সম্পদ তাদেরকে ফিতনায় ফেলে দেবে। কারণ কোরআনুল কারীমে এসেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান আর সম্পদ তোমাদের পরীক্ষার কারণ। চিন্তা করতেছে তাই তো 2000 টাকা দিয়ে দেবো, এটা থাকলে আমার এই কাজ হবে, ও কাজ হবে, কাজ হবে। আরে আমার আল্লাহ একের জন্য মিনিমাম 10, তার থেকে হাদিস 70। কোরআন বলেছে মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে তো তাদেরকে আল্লাহ কতটা পরিমাণ দেন তার দৃষ্টান্ত আল্লাহ দিয়ে কোরআনে বলে দিয়েছে।
কামাতালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ পাক কোরআনে দৃষ্টান্ত দিয়ে বলেছেন, একটা দানা শস্য যদি জমিনে ফেলে চারা হয়, একটা চারায় একটা গাছ হয়, একটা গাছ কত ফল দেয়? দেয় না? দেয় না? একটা ধান একটা চারা হয়, তার থেকে আবার গোছ হয়, 7টা শীষ হয়। এক একটা শীষে যদি 100 করে হয় তো 700 ধান একটা ধানে তৈরি হয়। সুবহানাল্লাহ বললেন। এগুলো আমাদের হাতে চাষে যদি আল্লাহ দিতে পারে বাবা, তো আল্লাহর রাহে দান করবে, তো আল্লাহ কি এর মর্যাদা মর্তবা 700 গুণ বাড়াতে পারে না? পারে না? জোরে বলেন, পারে না? পারে না বাপ? একটু বলেন। একটা লোক 2000 টাকা, জনাব জালালউদ্দিন ভাই 1000 টাকা বলেন মারহাবা। আওয়াজ কমে গেল কেন? এই করছি। জালালউদ্দিন ভাই বলেন জিন্দাবাদ। জালালউদ্দিন ভাই সাহেব বলেন জিন্দাবাদ। 1000 টাকা বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন কোরআনের খিদমতে আমার জালালউদ্দিন ভাই থাকতে পারলেন না, তিনি 1000 টাকা দেওয়ার ওয়াদা করলেন। আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করুন, হায়াতে বরকত দিন, সংসারে শান্তি দিন, কামাইতে রুটি রুজিতে বরকত দিন। রব্বুল আলামিন আসমানের বালা আসমানে উঠিয়ে দিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। হে আমার আল্লাহ, এ দানের বদৌলতে কিয়ামতের কঠিন দিবসে কোরআনের শাফায়াত, কোরআনের সুপারিশ সকল দাতাদের নসিবে মঞ্জুর করুন। একটু চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হাশেম আলী গাজী বলেন জিন্দাবাদ। আর একটু জোরসে বলো না জিন্দাবাদ। গতকালই উনি উমরা থেকে ফিরেছেন, মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা থেকে ফিরেছেন, সেই পবিত্র ভূমি থেকে ফিরে এসেছেন। দোয়া চাই তিনি আমাদের জন্য দোয়া করবেন নিশ্চয়ই। আমরা সম্মিলিতভাবে দোয়া করি, আল্লাহ আমরুর তার এই হজ উমরাকে আল্লাহ কায়েম রাখার তৌফিক দিন, বলুন আমিন। তার বংশে খানদানে যারা কবরে চলে গেছেন, এ দান আল্লাহ নাজাতের দারিয়া বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আচ্ছা, এক এক করে 3 জন 1000 করে 3000 হয়েছে, আর 2টো লোক অন্তত হবে না বাবা? তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। আলিম মোল্লা 1000 বলেন মারহাবা। আমার আলিম ভাই সাহেব বলেন জিন্দাবাদ। পাগলাঘাট হিফজুল কোরআন মাদ্রাসা, পাগলাঘাট সিদ্দিকিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ আমার আলিম ভাই থাকতে পারলেন না, হাজী সাহেবের সঙ্গে তিনিও 1000 টাকা ওয়াদা করলেন। রব্বুল আলামিন কোরআনের এই প্রতিষ্ঠানে আমার ভাইদের দান কবুল করুন। আল্লাহ এই দানের বদৌলতে আসমানি জমিনি বালা থেকে মুসিবত থেকে হেফাজত করুন। আয় রাব্বি আল্লাহ, এনাদের বংশে খানদানে যারা দার কবরে চলে গেছে, এ দান তাদের জন্য নাজাতের দারিয়া বানিয়ে দিন। আর একটু চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আপনারা ভাবছেন ইসমাইল ভাই ওয়াজ করবে, ওয়াজ না করে আবার দান তুলছে কেন? আসলে ভাই আমি নিজে মাদ্রাসা চালাই, আমার একটা বালিকা মাদ্রাসা চলে, কমিটি থাকলেও মূল দায়িত্ব নিয়ে চালাতে হয়। আল্লাহ চালান। 300 বাচ্চা, 3 বারে তাদের খাওয়া দিতে হয়, 3 টাইম, 3 তিরিকে 900। আচ্ছা, 900 জনের পার ডে মিল দিতে গেলে কতটা চাল ডাল তরি তরকারি কতটা কি লাগে বিশ্বাস করেন? চালাবার মালিক শুধু আল্লাহ, একটু হাত পাততে হয় মানুষের কাছে। তো প্রতিষ্ঠান চালানোর এই যে জ্বালা, কত লোক কত কথা বলে, আবার একদল লোক তারা উঠে পড়ে লেগেছে যাতে দিনের প্রতিষ্ঠানগুলো
না চলে, শুধু আমাদের গুলো চলবে আর বাকিগুলো চলবে না। লেগেছে না ভাই? একদল লোক তারা উঠে পড়ে লেগেছে, জানবেন সিলসিলায়ে ফুরফুরা শরীফ, এই যে মতাদর্শ, যে মতাদর্শে আমাদের বাপ দাদা আবাস দা যারা এই দাদা পীরের ওসিলায়, এই সিলসিলার ওসিলায় এবং দাদা পীরের আওলাদ পাঁচ হুজুর কিবলা এবং তার খোলাফাদের ওসিলায় আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় দরজার আলেম, তাদের ওসিলায় যারা দিন পেল, ঈমান পেল, কালেমা পেল, কিবলা পেল, যারা টুপি পরলো, মুখে দাড়ি রাখলো, গায়ে সুন্নতি লেবাস পরলো, যাদের ওসিলায় এই দ্বীন, এই শরিয়াত পেয়েছি, আজ তাদের বিরুদ্ধেও কথা বলতে লজ্জা করে না। ঠিক কিনা বলেন? তাদের বিরুদ্ধে কটু কথা বলতে, তাদের বিরুদ্ধে বিশুদ্ধার করতে শরম লাগে না। দুঃখ এই জায়গাতে ভাই, অপরকে বেঈমান, অপরকে বিশ্বাসঘাতক, অপরকে নেমো খারাপ মুখে বলা সহ, তো সবচাইতে বড় নেমো খারামি বিশ্বাসঘাতকতা আর বেঈমানি যদি করা হয়, তো একটা শ্রেণী করে যাচ্ছে মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির এই বাগানে, এই দাদা পীরের সিলসিলা, এই যে মতাদর্শ, এই কোরআন হাদিস ইজমা কিয়াসের সমন্বয়ে তৈরি হওয়া এই সুন্দর জান্নাতি বাগান, এই বাগানটা নষ্ট করার জন্য এক শ্রেণীর মানুষ, তারা বলা যায় যে আদা জল খেয়ে লেগেছে। ঠিক কিনা? বলতে বলতে বলেই ফেলছে জান্নাতের পরিবেশ, জান্নাতের বাগানে ছিল, পুরো শগুন গেল জাহান্নামে। তার মানে কেউ কোন সংগঠন বা কোন জায়গায় ছিল, সেখান থেকে যখন ফুরফুরা শরীফে গেল, মৌলানা বাগ দরবার শরীফে গেল, সে নাকি জাহান্নামে গেল। তো ফুরফুরা শরীফ দাদা পীরের ভূমি, আল্লামা রুহুল আমিনের দরবার, মৌলানা বাগ দরবার শরীফ, এটা যদি কারোর চিন্তায় জাহান্নাম হয়, আমাদের চিন্তায় এটাই জান্নাতের শ্রেষ্ঠ পথ, এটাই জান্নাতের শ্রেষ্ঠ তরিকা। কথা ঠিক কিনা বলেন? কথা বলেন? মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তারে কত বড় নিয়ামত বানিয়েছেন। তিনি 555 জন খলিফা নিয়ে, 20,000 আলেমদের নিয়ে গোটা বাংলার জমিনে যে খিদমত আমরণ করে গেছেন, এই বাংলার 80 লক্ষেরও বেশি মানুষ দ্বীন পেয়েছে, কালেমা পেয়েছে, ঈমান পেয়েছে, ইসলাম পেয়েছে, শরিয়াত পেয়েছে। এই বাংলার মানুষ দাদা পীরের ওসিলাতে তারা খাঁটি মত আর পথ পেয়েছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোন একদিন কোন এক মিটিং এ কোন এক লামাযাবি বক্তা যখন বলল ফুরফুরাতে নবী এসেছে, তার প্রমাণ কি, তার দলিল কি? সে যখন দাদা পীরের সিলসিলাকে কটাক্ষ করে, দাদা পীরকে কটাক্ষ করে, এই সিলসিলার বুজুর্গদেরকে কটাক্ষ করে কথা বলল, তো আমরা সিলসিলা নিয়ে যারা এত মাতামাতি করি, আমাদের তো কিছু একটা করার দরকার, তার তো একটা ভূমিকা থাকবে আমাদের এই সিলসিলার জন্য। একজন সিলসিলার বড় মাপের মুজাহিদে মিল্লাত, তিনি বলছেন, ওরা তো আমাদের শত্রু না, ওরা আমাদের শত্রু না, আমাদের শত্রু হলো আওলাদে মুজাদ্দিদুজ জামান, মানে দাদা হুজুরের আলা আওলাদদেরকে ইঙ্গিত করে বলছে। আমি সেই কথাটাই মৌলানা বাগ দরবার শরীফে ঠিক ওই কথাটাই ইঙ্গিত দিয়ে বলেছি, যারা লামাযাবি আলে হাদিস বা জামাতি, যারা বিভিন্ন দল আর মতের মানুষ, তারা আজ পর্যন্ত আমাদের সিলসিলাকে মানে না, কিন্তু দাদা পীরের
সিলসিলা দাদা পীরের ভূমি ফুরফুরা শরীফ বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির দরবারকে আজ পর্যন্ত জাহান্নাম ইঙ্গিত করতে পেরেছে? এই কথা বলেন। তাদের এই পাওয়ার, তাদের এই ক্ষমতা আজও হয়নি, আর হবে না। তারা আমাদের মসলাকের বিরোধিতা করে, আমাদের সিলসিলার বিরোধিতা করে ঠিকই, কিন্তু দাদা পীরের আওলাদদেরকে তারা গালি দেয়নি। তারা দাদা পীরের আওলাদদেরকে কেনানের সাথে তুলনা দেয়নি। দাদা পীরের আওলাদদেরকে, আল্লামা হুজুরের আওলাদদেরকে, আর সেই সিলসিলার পক্ষের আলেমদেরকে ইহুদি খ্রিস্টান আর যুক্তি তর্কের মার পেঁচে তাদেরকে কখনো এই ধরনের কথা বলতে সাহস পায়নি। তারা মসলাকের বিরোধিতা করে, সিলসিলার বিরোধিতা করে, তারা তাদের মতবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে ঠিকই, কিন্তু এই ভূমিকে তারা সম্মান করে, মর্যাদা দেয়, তারা তাজিম করে। আর সিলসিলার দাবিদার সেজে কেউ যদি বলে এই জায়গাগুলো জাহান্নাম, মেনে নেওয়া যাবে? মেনে নেবে না? নেওয়া সম্ভব? প্যারা হাজিরিন, অন্যায়ের প্রতিবাদ করাও তো ঈমান না, ঈমান না। অন্যায়ের প্রতিবাদ এটাও রাসূলের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি যালিকা দাফুল ঈমান। অন্তত শক্তি থাকলে, ক্ষমতা থাকলে হাত দিয়ে রুখে দাও। যদি হাত না পারে, শক্তিতে না কুলায়, ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি, জবান দিয়ে প্রতিবাদ করো। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সেখানে যারা উপস্থিত তারাও সাক্ষী, পরিষ্কার। সেখানে কথা হচ্ছে যে আমাদের শত্রুরা তো ওই সব দলমতের লোক না, আমাদের শত্রু তো এরা। তার মানে বাইরে সাইনবোর্ডটা ঠিক রেখে ভিতরটা শেষ করার একটা নীল নকশা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে এই ফাঁদ থেকে, আল্লাহ এই গভীর চক্রান্ত থেকে, এই অশুভ প্রয়াস থেকে, আল্লাহ এই কুহাগ থেকে আমাদেরকে রক্ষা করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলা যাবেন আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, ভুল বুঝবেন না, গোটা দেশে, গোটা রাজ্যে ইমানদার মুসলমান যারা আছে, যদি কেউ নেমো খারাপ না হয় তাহলে তো স্বীকার করবে আজকে আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে এই সুন্নতি লেবাস, এর পিছনে কম হোক আর বেশি হোক আল্লাহর ওই ওলিদের খেদমত আছে না নেই? যে বাংলা জমিন, ভারতবর্ষের মাটিতে আমার রসুলে পাক আসতে পারেননি, সাহাবারা এই দেশে দ্বীনের প্রচার ঘটাতে পারেনি, তাদের সেই সুযোগ হয়নি। যদিও ঐতিহাসিকদের মতে কেরাল রাজ্যে 4 জন সাহাবা কেরাম এসেছিলেন, কিন্তু গোটা ভারতবর্ষ এই বিরাট বিস্তীর্ণ ভূখণ্ডে সেই জামানায় সাহাবা কেরামদের যুগে এসে কালেমার দাওয়াত দেওয়া সর্বত্র সম্ভব হয়নি। সেই সাহাবা কেরামদের ছাত্র তাবিঈন, তাবে তাবিঈন, ইমাম মুজতাহিদিন, উলামায়ে হক যারা পরস্পর এই জমিনে দ্বীন নিয়ে এসেছেন, আর আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব, আল্লাহর পেয়ারা, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু যারা এই ভারতবর্ষের জমিনে আল্লাহর এই দ্বীনের ঝান্ডা উড়িয়েছেন, সুবহানাল্লাহ বলেন। মুজাদ্দিদ আলফে সানির মতো মানুষ, তিনি লড়াই করেছেন, তিনি সম্রাট আকবরের বিরুদ্ধে, দ্বীন ইলাহির বিরুদ্ধে লড়াই করে তিনি জেলও খেটেছেন, জেল খেটেছেন 1 বছর। দ্বীন প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম চালিয়ে গেছেন আমরণ, সুবহানাল্লাহ বলেন। খাজা মুঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি
তিনি আমৃত্যু পৃথ্বীরাজের মতো দুশমনের শত্রুর মোকাবেলা করে এই জমিনে তিনি দিন প্রচার করেছেন। সেই জামানায় 90 লাখের বেশি তাওহীদি জনতা ঈমানের কালমা পড়ে হয়েছে, যারা একটা সময় শিরিক বিদআত আর কুসংস্কারের ভিতরে ডুবে ছিল। তারা মূর্তি পূজা, অগ্নি পূজা, তারা আগুন পানি পূজা, চাঁদ পূজা, সূর্য পূজা, নক্ষত্র পার, তারা জীবজন্তু জানোয়ার পূজা করত। সারা খাজা মাঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে তাওহীদের কালমা পড়ে মুসলমান হয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা পীরের হাতে অবিভক্ত এই বাংলা, আসাম, ত্রিপুরা, বার্মা বিস্তীর্ণ এলাকা জুড়ে 80 লাখেরও বেশি মানুষ শিরক বিদআত কুসংস্কার ছেড়ে তারা কালেমা পড়ে তাওহীদি জনতা হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, এই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির তার 5 কলিজার টুকরা এবং তার খোলাফারা, খাস করে আল্লামা হিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই, আগে তো হুজুরের আওলাদ বলে গেছে যে তার রক্তগুলোকে তিনি পানি করে দিয়েছেন বাঙালি জাতির ঈমান, বাঙালি জাতির দ্বীন, বাঙালি জাতির কাছে যাতে ঈমান আর ইসলামটা টিকে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা বাপজিরা, কথা আর বাড়বো না, আর লম্বা আলোচনা করবো না। আল্লাহর 4 জন বান্দা 1000 করে দিয়েছেন। আমি আর 5টা মিনিট আপনাদের কাছে খেদমতে আছি, সময় নেই, বিদায় নেব। এই 5 মিনিটে আল্লাহর কোন বান্দা আছেন একটু দয়া করে বলবেন। 5 নম্বরে একজন 1000, আর আমি গোড়ায় দাবি করেছি 2 জন ছেলে হাফেজে কোরআন হয়েছে, তাদের সম্মানার্থে একজন অন্তত আল্লাহর বান্দা 2000 বলবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু জোরে তাকবীর দেবেন, নারাই তাকবীর, আরো জোরে দেন নারাই তাকবীর। আরিফুল ইসলাম ভাই সাহেব বলেন জিন্দাবাদ। কই আমার ভাই আছে কেন? একটু হাত উঠাবেন। আরিফুল ভাই আপনি? মাশাআল্লাহ। অন্তর নিগড়ানো দোয়া আমার ভাইয়ের প্রতি আমার দাবি রেখেছেন। 2 জন হাফেজে কোরআনের সম্মানার্থে তিনি 2000 টাকা দেবেন। খুশি না বেদার? খুশির সাথে তাকবীর দেন না? নারাই তাকবীর। আমার আরিফুল ভাই বলেন জিন্দাবাদ, নারাই তাকবীর। আল্লামা হুজুরের রুহানি দোয়া, মুজাদ্দিদুজ জামান যে আবু বকর সিদ্দিক, যার নামে এই মাদ্রাসা সিদ্দিকিয়া মাদ্রাসা, আমার দাদা পীরের রুহানি দোয়া, রব্বুল আলামিন আমার ভাইয়ের নসিবে মঞ্জুর করুন। জানি না তারা বাজদার যারা কবরে চলে গেলে, ওগো আল্লাহ ইদান তাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। কামাইতে রুটি রুজিতে বরকত দিন। দোয়া চাই মাবুদ দিদারে কাবা জিয়ারতে মদিনা নসিব না হওয়া পর্যন্ত মরণ দেবে না। বলেন না জোরে আল্লাহুম্মা আমিন। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। মাশাআল্লাহ। রহমত আলী মোল্লা আর মনসুর গাজী 1 করে 2000। খুশি না বেজার? এর তাকবীর হবে না? নারাই তাকবীর। আয় কচিরা বাবা, নারাই তাকবীর। 2 জন ভাই সাহেব বলেন জিন্দাবাদ। 1000 করে 2000 বলেন মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ আমার ভাইদের দান কবুল করুন, হায়াতে বরকত দিন, সংসারে শান্তি দিন। মাই মুরব্বি যারা কবরে চলে গেলেন, এ দান তাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। বলুন আমিন। নারাই তাকবীর। 6 জন হয়েছে 1000 করে, আর 1 জন হয়েছে 2000। আপনি ওই কি নাম? আচ্ছা, এই জলসায় মেয়েরা নেই, মায়েরা নেই? এগোচ্ছি, শিগগির যা, শিগগিরই যা। 2-3 জন যা, আর হুজুর টাকা চেয়েছে। 2-3 জন যা করা। এই সবাই না, আমার মায়েরা, যত জায়গায় আমি দান তুলি, দান চাইতে যাই, বিশ্বাস করেন
মায়ের এখন টাকা বেশি দেয়, আপনারা তো নগদ টাকা দেন, নিতেছেন? কথা বলেন না। নগদ কি চাইছি এখন? চাইনি, কিন্তু দেখবেন আমার মায়েরা নগদ টাকা পাঠাবে ইনশাল্লাহ। আর ওদের এই ভান্ডার পাওয়ার পর থেকে বিশাল দান করতেছে ওরা। ভান্ডার পাওয়ার পর থেকে না এত দান করতেছে। দেখি আমার পাগলাঘাট এলাকার মায়েরা একটা করে 1000 টাকা যদি দুটো মা দিতে পারেন, 500 করে দিতে পারেন, কচিটা গেল তো প্যাকেট লেদাইন তা ভিক্ষে নেবে কি করে? নগদে যা পারেন, নগদে 200 500 20 50 যা পারেন। আমার ছেলেরা গেছে মাদ্রাসা তালিবুল ইলম, তাদের হাতে দেন মায়েরা। কেউ যদি 1000 টাকা দেওয়ার থাকেন একটু বলে দেন, 500 টাকা থেকে দেওয়ার বলে দেন, একটু আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি পাঠিয়ে দেন। আমি বিদায় নেব, অনেক দূর যেতে হবে। আমার ওই ভাইয়ের নামটা কি? আজগার। আমার আজগার ঘরামি ভাই, একটু জোরে বলেন জিন্দাবাদ। আয় কচিরা একটু জোরে হবে না? জিন্দাবাদ। পাগলাঘাট সিদ্দিকিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, নারাই তাকবীর, নারাই তাকবীর। মাশাআল্লাহ, 1000 করে 7 জন হলো, দোজক 7টা। তো রব্বুল আলামিন আল্লাহ দোয়া চাই, আল্লাহ দুজকের আগুন দাতাদের জন্য আমাদের জন্য হারাম করে দিন। কে আছেন আল্লাহর বান্দা? 8 খানা আল্লাহর দয়ার জান্নাত, 8 খানা আল্লাহর দয়ার জান্নাতের সম্মানার্থে 8 নম্বরে 1000 কে দেবেন। মাশাআল্লাহ। আব্দুল কাদের ভাই আমার বলেন জিন্দাবাদ। একটু জোরে বলো না জিন্দাবাদ। আমার আব্দুল কাদের ভাই বলেন জিন্দাবাদ। 8 নম্বরে 1000 বলেন মারহাবা, নারাই তাকবীর। এই আমার আল্লাহ কি দোয়া চাইবো? এদের সংসারে উন্নতি দিন, কামাইতে রুটি রুজিতে বরকত দিন। এই রাব্বি আল্লাহ আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। আল্লাহ দাতা সাকিদের জন্য দোয়া। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী as-সাকি হাবিবুল্লাহ, আল্লাহ হাদিস অনুযায়ী তাদেরকে খানাই কাবা আমার নবীদের রওজার মেহমান বানিয়ে নিন। একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারাই তাকবীর। মাশাআল্লাহ, 8 জন হয়েছে। 1000-এর কোটা আর দুটো যদি হয় 9 আর 10। মাশাআল্লাহ। 9 নম্বরে শরীফুল মোল্লা বলেন জিন্দাবাদ। আপনারা ভাবতেছিলেন হবে না, না, আল্লাহর রহমত না হওয়া পর্যন্ত হয় না। ইসমাইলের কোনো কেদানি নেই, এর কি যোগ্যতা আছে? আল্লাহর ইচ্ছা, আল্লাহর দয়া। কোচি একটু জোরে তাকবীর দাও না, নারাই তাকবীর। আমার শরীফুল ভাই বলেন জিন্দাবাদ। 9 নম্বরে 1000 বলেন না মারহাবা, নারাই তাকবীর। দোয়া হবে 10 নম্বরটা একটু বলেন 1000। আল্লাহর কোন বান্দা আমার মায়েরা একটু দয়া করে আপনারা বাচ্চাদেরকে বলে দেন, মা বোনেরা 1000 টাকা দেওয়ার মা এখনো আছে আমার মনে হচ্ছে, একটু আল্লাহর রাস্তায় বলেন। ভাই সাহেব কি নাম? নামটা বলেন একটু। মাশাআল্লাহ। 10 নম্বরে আমার রবিউল ভাই থাকতে পারলেন না। পাগলাঘাট সিদ্দিকিয়া হিফজুল কোরআন মাদ্রাসার এই সালের সাবে উনিও 1000 টাকা দেবেন। বাবাজি খুশি না বেদা? একটু জোরে তাকবীর দেবে না, নারাই তাকবীর। আর একটু জোরে হবে না, নারাই তাকবীর। সিলসিলায় মুজাদ্দিদুজ জামান, নারাই তাকবীর। আমি বিদায় নেব। আমার কোচিরা আসলেই ইতিমধ্যে শুকরিয়া আল্লাহর, হযরত মাওলানা শাহ আলম সাহেব হুজুর তিনি আপনাদের খেদমতে এসেছেন। আমার গলা ভালো না ভাই, আমি ভালো করে গুছিয়ে আপনাদেরকে কথা বলে সন্তুষ্ট করতে পারিনি। আর আমি আপনাদের সন্তুষ্ট করার নিয়েতেও কথা বলিনি, যা বলেছি আল্লাহর উদ্দেশ্যে বলেছি। আমার ভাই এসেছেন, উনি আপনাদের খেদমতে এখনই আলোচনা শুরু করবেন। উনিও আবার এক জায়গায় যাবেন, আমাকেও আরেক জায়গায় একটু যেতে হবে। তো ভাই মুসলিমা বিবি এক মা আমার 500 টাকা, আসলে মায়েরাই যে দোয়া শুরু করেছে দিতেই থাকতে।
মায়েরাই যে দান দেওয়া শুরু করেছে, দিতে থাকবে। কচিগুলো কই? এসে গেছে? মায়েরা খুব বেশি নেই মনে হচ্ছে নাকি? একটু আল্লাহর রাস্তে মেহেরবানি করে আপনাদের কাছে দাবি রেখে যাচ্ছি, ভাই যখন এসেছেন, আমার যেটা নিয়ত ছিল আল্লাহর শুকরিয়া, আল্লাহ তার চাইতে বেশি করে দিয়েছে। আমি অ্যাকচুয়ালি যে কালেকশন করব, কালেকশনের জন্য আমি খাস না। আমার পরে আখেরি দোয়ার আগে হযরত মাওলানা শাহ আলম সাহেব তিনি আপনাদের কাছে বলবেন আগামী বছর এই জলসার তাবারুক সে ব্যাপারে মাদ্রাসার জন্য একটু বলবেন। আপনারা দয়া করে মেহেরবানি করে তার হাতে সহযোগিতা করবেন। এই পর্যন্ত বলে আপনাদের কাছে ছোট ভাই এবং সন্তান সম কোনো ত্রুটি বিচ্ছুটি বেয়াদবির জন্যে ক্ষমা চাইছি। যদি কোনো ভুল কথা বলে থাকি আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। তথ্যগত কোনো ভুল ইচ্ছা করে কোথাও বলি নেই, অজান্তে যদি হয়ে যায় আল্লাহর দরবারে মাফ চাই। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, বলুন আমিন। ফিতনা ফাসাদের এই জামানায় হানাফি মাযহাবের উপরে আসি, ইনশাল্লাহ আমৃত্যু থাকতে চাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। রাজি আছেন তো? আহলুস সুন্নাহ ওয়াল জামাত, নবী এবং সাহাবে কেরাম যে জামাতের উপরে, আকীদার উপরে, বিশ্বাসের উপরে ছিলেন, সেই আহলুস সুন্নাহ ওয়াল জামাত, নবীর সুন্নাত, সাহাবায়ে কেরামদের জামাত, তার উপরে আল্লাহ আমাদেরকে মরণ পর্যন্ত কায়েম রেখে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আল্লাহর কাছে দোয়া চাই, মুজাদ্দিদুজ জামান, আমির শরিয়াত, কুতুবে আলাম আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলার উপরে আল্লাহ আমাদের সবাইকে কায়েম রাখুন, বলেন না আল্লাহুম্মা আমিন। এই পর্যন্ত আজ আপনাদের কাছে কিছু বলার সুযোগ আল্লাহ করে দিয়েছে, সেই আল্লাহ পাককে শুকরিয়া আদায় করে নবীর প্রতি দরুদ আর সালাম জানিয়ে আপনাদের জন্য অধমের পক্ষ থেকে ছোট্ট একটু দোয়া রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সকলকে ভালো রাখুন, বলুন আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বিদায় বেলা একটু আল্লাহকে ডাকি না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, উলামায়ে কেরাম, হযরত মাওলানা শাহ আলম সাহেব, নারায়ে তাকবীর। মাদ্রাসার আসাতিজে কেরাম, মাদ্রাসার তোলাবায়ে কেরাম, নারায়ে তাকবীর। প্রাণ ভরে উচ্চারবে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা